তায়েফের ময়দানে আপনার দন্দন ভেঙে দিচ্ছে, তারপরে যুদ্ধের ময়দানে সাহাবীদের সব কতল করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। এখন আপনার দুর্দশা চলছে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এই মক্কা একদিন বিজয় হবে, আপনার সুদিন হবে। কিন্তু সেই দিন আপনি কি মদিনা ছেড়ে মক্কায় চলে আসবেন? সেই দিন কি আপনি মদিনাবাসীদের কি ভুলে যাবেন কি? আল্লাহ রাসূল বললেন, না না, ও মদিনাবাসীরা, আমি যদি মদিনায় যাই, তোমাদের মদিনাবাসীদের সাথে আমি রাসূল জীবনে ভুলব না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হিজরত করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী কিশোর সবাই গাছে চড়ে গেল, কেউ কেউ ছাদে উঠে গেল, কেউ কেউ পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় উঠে গেল। কেন? আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে রাসূলকে দেখার জন্য, রাসূলকে সম্মতি জানানোর জন্য। তারা উঁচু জায়গায় উঠে আছে, যেহেতু আরবিয়ান তৎকালীন পাহাড়িয়া অঞ্চল, এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যে লোক যদি হেঁটে যায় দেখতে পাবে না। তাই রাসূল আসার সময় যখন হলো, হিজরত করে রাসূল যখন মক্কাতে প্রবেশ করছেন, মদিনার সমস্ত লোকেরা তারা পাহাড়ে গাছে ছাদে চড়ে পড়ল। সবার প্রথম দেখতে পেলেন একজন ইহুদি, যে রাসূল যেন আসছে, দূর থেকে যেন একটা পূর্ণিমার চাঁদ যেন জ্বলজ্বল করছে। ওই ইহুদিটা এসে সবাইকে খবর দিল। সবাইকে খবর দেওয়ার পর সবাই যেন দেখছে খুশির এক হুল্লোড় হয়ে যাচ্ছে। সেই সময় সবাই রাসূলকে দেখবেন, অধীর আগ্রহে তারা অপেক্ষমান, তাদের অপেক্ষার যেন সময় কাটতে চায় না। এমন সময় ইহুদি খবর দেওয়ার পর সবাই যেন তীক্ষ্ণ চোখ মেলে দেখলো, দৃষ্টি ভরে দেখলো, হা হা, একজন যেন কে আসছে, যেন সুন্দর একটা চাঁদের আলো জ্বলে জ্বলে যেন মদিনার দিকে কে চলে আসছে। যারা চিন্তিত করলো রাসূলকে, যারা আগে দেখেছিল মদিনাবাসীরা, তারা যখন দেখলো রাসূল যখন আসছেন, তারা সবাই যখন রাসূল আল্লাহর হাবিব উট নিয়ে আবু বকরকে নিয়ে যখন কাছাকাছি এসে গেল, মদিনার ছাদে যারা ছিল, মদিনার গাছে যারা ছিল, পাহাড়ের উপরে যারা উঠে গিয়েছিল, রাসূল যখন কাছাকাছি এসে গেল, রাসূলকে দেখে সবাই নারী পুরুষ এক সুরে গাইতে লাগলো। সবাই বলেন, তালাবাল বদরু আলাইনা বিসানিরাতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা সাদা সময় একটারে চলে সুবহানাল্লাহ। তাহলে আমি বক্তব্য শুরুতে বলেছিলাম যে এই যে আমরা কিয়াম করি, এটি কোথা থেকে এলো? আজকে বুঝতে পারলাম যে রাসূল যখন হিজরত করে মদিনাতে প্রবেশ করলো, মদিনাবাসী খুশিতে বলে উঠল কি, তালা আল বদরু আলাইনা। এই যে খেরা এই যে গীতটা তারা নারী পুরুষ সম্মিলিত হয়ে খুশির হুল্লোড়ে গেয়ে উঠেছিল। তাই আমরা আজকের এই নবী দিবসে জানতে পারলাম যে ঐতিহাসিক এই বিষয়টা কখন হয়েছিল। তালা আল বদরু আলাইনা এই গীতটা হিজরতের দিন, যেদিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় পৌঁছে গিয়েছিল, সেই দিন এই গীতটা সম্মিলিতভাবে গেয়েছিল। তাই আমরাও সেই সম্মিলিতভাবে গাইব ইনশাআল্লাহ, লাস্টে যখন সালাম কিয়াম হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন মদিনাতে পৌঁছে গেলেন, মদিনাবাসীরা আপ্যায়ন করলেন, রিসিভ করলেন। এক পর্যায়ে তিনি মদিনাবাসীদের নিয়ে তিনি একটা মুসলিম স্টেট কায়েম করলেন, তিনি একটা সুন্দর সমাজ ব্যবস্থা করলেন, তিনি একটি মডেল রাষ্ট্র কায়েম করলেন। এক পর্যায়ে এসে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন বিশ্বনবী মুহাম্মদ, আর সেই রাষ্ট্রের সংবিধান হলো এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। জোরে কিনা? ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাসূল রাষ্ট্র চালাননি,
এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। তাই সম্মানিত ভাইরা আমার, আমাদের এই কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের চালাতে হবে, রাসূল ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের চালাতে হবে। আমরা আজকের জীবনে কে কি করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোকের হিজরত করতে হলো, সাহাবীদের ইতিম করতে হলো, সাহাবীদের বাচ্চাদেরকে ইতিম করতে হলো, বিবিকে বিবাহ করতে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে এলো, সাহাবীদের উপর ওয়াকাত অত্যাচার নেমে এলো। এমন অত্যাচারের সীমাটা দেখো। আমি একটা হাদিস আপনাদের কাছে পড়েছি, সময় সংক্ষিপ্ত, সেই হাদিস দিয়ে আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। ওয়ান খুব্বা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাতাওনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নির্যাতিত, আমরা নিষ্পেষিত, আমরা জর্জরিত। মক্কার কাফের মুনাফিক বেঈমানেরা ঈমান আনার কারণে, রাসূল তোমার কদম অনুসরণ করার কারণে, আল্লাহর অস্তিত্বকে সার্বভৌমকে কায়েম করার জন্য সমাজ থেকে নানা রকম হিংসা, গ্লানি, রাহাজানি, ধর্ষণ, লুটতরাজকে মুছিয়ে দেওয়ার জন্য আমরা যারা দৃঢ় নিলাম, আমাদের প্রতি অকাট্য নির্যাতন নেমে এলো। ইয়া রাসূল, হযরত বেলালকে উটের পায়ে রশি বেঁধে বেলালের পায়ে রশি দিয়ে টানা হচ্ছে, উট তাড়িয়ে দেওয়া হচ্ছে। বেলাল মরুভূমির রাস্তায় যেতে যেতে তার শুরু প্রচন্ড পাথরের আঘাতে তার বডি ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমাদের খুব্বাবকে গরম অগ্নিশিখায় দগ্ধ আগুনের উপর শুইয়ে দিয়া তার উপরে পাথর চাপা দেওয়া হচ্ছে। আমাদের খুব্বাবকে গায়ে পাথর চাপা দেওয়া হচ্ছে। অতএব আলা তাস্তাগফিরু লানা আলা তাদউ লানা। ইয়া রাসূল, ওয়াকাত অত্যাচার করছে আমাদের উপর, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, মারের উপর মার ফেলছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে, শুতে দেয় না, বসতে দেয় না, ঘুরতে দেয় না, কাজ করতে দেয় না, দিনের দাওয়াত দিতে দেয় না, মার খেয়ে খেয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। সুতরাং ইয়া রাসূল, আলা তাদউ লানা আলা তাস্তাগফিরু লানা। হে রাসূল, আপনি কি আমাদের জন্য ওই আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, মায়েরা আমার, দেখুন যে ইসলামটাকে পেয়ে আমরা মর্যাদা দিতে পারছি না, রাসূল কি সমাজ আমাদের মধ্যে উপহার দিয়ে গেলেন, কি সুন্দর একটি সমাজ উপহার দিয়ে গেলেন। আমরা সেই সমাজকে নিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সেই কোরআন মাফিক জীবন আমরা চালাতে পারছি না। তারা যখন বললেন, ইয়া রাসূল, আপনি দোয়া করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা শরীফের গায়ে ছাওয়াতে তিনি আরাম ফরমাচ্ছিলেন। বিশ্বনবী তিনি বললেন, ও খুব্বাব, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিল, সেই যুগের সমাজপতিরা, সেই যুগের রাষ্ট্রীয় শাসকরা, সেই যুগের স্বৈর শাসকরা, যারা সেই যুগের অবাধ্য রাজারা, তারা কি করত? ঈমান আনার কারণে তাদেরকে তারা তাদেরকে ধরত এবং তাদের জন্য গর্ত খনন করত, তাদের ধরত এবং তাদের জন্য গর্ত খোলা হতো। তাদের জন্য গর্ত খোলা হতো। এরপরে সেই গর্তে তাদের কোমর পর্যন্ত ঘেরে দিয়ে মাটি দিয়ে চাপা দেওয়া হতো। তারপরে এরপরে ধারালো কোরাত আনা হতো। এরপরে সেই ধারালো কোরাত তাদের মাথার উপরে রাখা হতো। এরপরে জীবন্ত মানুষটাকে চিরে 2 খণ্ড করে ফেলে দেওয়া হতো। ও খুব্বাব, মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিক। ও খুব্বাব,
সেই যুগের মুসলমানদেরকে এত অত্যাচার করার পরেও সেই যুগের মুসলমানদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুল পর্যন্ত তারা সরাতে পারেনি। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিন! এই যে ইসলাম, এই যে টুপি, এই পাগড়ি, এই দাড়ি, এই মিলাদুন নবী, এই জলসা, এই স্বাধীন মুসলমান পৃথিবীর জমিনে আমরা যারা আজকে নামাজ পড়ছি, হজ করছি, টুপি পড়ছি, সুন্নত পড়ছি, মিলাদুন নবী করছি, রোজা করছি, যা কিছু স্বাধীনভাবে করছি, এগুলি এমনি এমনি আসে নাই। বহু রক্তের বিনিময়ে, বহু মুজাহিদের বিনিময়ে আমাদের কাছে আজকের ইসলাম পৌঁছেছে। অনেক রক্তের বিনিময়ে আজকের সুদূর ইসলাম আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ও খাব্বাব, আমি আল্লাহর কসম করে বলছি সেই দিন আর বেশি দূরে বাকি নাই। কোন দিন? যেই দিন ফায়তামান্নাল্লাহু হাদাল আমরু হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদার মাউত। ও খাব্বাব, ওই দিন আর বেশি দূরে বাকি নাই। কোন দিন? যেদিন মক্কার যুবতী নারীরা, সুন্দরী নারীরা তাদের যৌবনের পসরা নিয়া, সওদাগরেরা তাদের সম্পদ নিয়ে ওই ইয়ামিনের সানা, ইয়ামিনের রাজধানী সানা থেকে মক্কার হাজারামাত পর্যন্ত পায়ে হেঁটে তারা দিন রাত পায়ে হেঁটে চলে যাবে। তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের অন্তঃকরণে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সমাজ কায়েম হয়ে যাবে, তবে তাদের সঙ্গে থাকা উট ভেড়াগুলো জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার খেয়ে নিতে পারে। আল্লাহ রসুলের কথার ভিতরে, আল্লাহর কথার ভিতরে বিন্দু মাত্র কোনো ফাঁক ফোকর নাই। আমরা মানুষ, আমাদের কথা অনেক ফাঁক আছে। আমরা একটা কথা বললে নিশ্চয়ই তার ভিতরে কোনো ফাঁক ফোকর পাওয়া যায়, কিন্তু আল্লাহ রসুলের কথার ভিতরে কোনো ফাঁক ফোকর নাই। এক বক্তা তিনি ওয়াজ করছেন যে আজকে আপনাদের সামনে একটি আমি পাতার ওয়াজ করতে চাই। উপস্থিত জনগণ সবাই বলল, শ্রোতারা, জি হুজুর আমরাও শুনতেই চাই। তখন বলা হলো, বক্তা ওয়াজ করছে যে একটা সমুদ্রের ধারে একটি গাছ, সেই গাছের পাতা যদি হাওয়াতে বা কোনো অবস্থাতে বয়সের ভাগ টানতে যদি বিন্তচ্যুত হয়ে পড়ে যায়, সেই পাতাটা যদি অর্ধেক পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যাবে, আর অর্ধেক যদি ডাঙাতে পড়ে তাহলে বাঘ হয়ে যাবে। বোঝা গেল? একটা বক্তা ওয়াজ করছে। তাহলে উপস্থিত শ্রোতার জনগণের মধ্যে একজন বিচক্ষণ এলেম কালামওয়ালা লোক, সে উঠে বলল, হুজুর আপনার কথা শুনলাম, একটি গাছের পাতাটি যদি পানিতে অর্ধেক পড়ে গাছের নিচে পুকুর বা নদী, অর্ধেক যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়ে যাবে, আর অর্ধেক নামাতে পড়লে বাঘ হয়ে যাবে। কিন্তু যদি পাতাটা যদি পুরো উপরে পড়ে বা পুরো নিচে পড়ে তাহলে কি হবে? তখন মৌলী সাহেব বললো, না এখানে আর ওয়াজ করা যাবে না, এখানে আমার চেয়ে ভালো কেউ একজন আছে, অর্থাৎ আর ওয়াজ হবে না, ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলো আমি চলে যাচ্ছি, দ্বিতীয় বক্তাটা। তাই আমরা মানুষ বোঝাতে চাইলো, এই জন্য আমরা মানুষ যা কথা বলি আমাদের কথার মধ্যে ফাঁক ফোকর থাকে। কিন্তু আল্লাহ রসুল বললেন যে মক্কা থেকে মদিনা পর্যন্ত তারা পায়ে হেঁটে নারীরা চলে যাবে, তাদের যৌবন হরণ, সতীত্ব হরণ, সম্পদ হরণের কোনো ভয় থাকবে না আল্লাহর ভয় ছাড়া। তবে তাদের সঙ্গে থাকা উট, ছাগল, ভেড়া এগুলো জঙ্গলের হিংস্র পানি খেতে পারে, তার একটা ভয় না। ওই জন্য আল্লাহর এবং আল্লাহ রসুলের কথার ভিতরে কোনো ফাঁক ফোকর থাকে না। সম্মানিত ভাইরা আমার, কোন সম্পদ হরণ, সতীত্ব হরণ এইরকম কোনো ভয় থাকবে না। যেমন একটি সমাজ কায়েম হয়ে যাবে। মানে বিমুআলা গদাবি, অর্থাৎ তোমরা বড় তাড়াহুড়ো করছো, একটু সবর করো। দিন কায়েম করতে গেলে মার খেতে হয়, দিন কায়েম করতে গেলে বাড়ি থেকে হিজরত করতে হয়, দিন কায়েম করতে গেলে
পিঠে পাথর বেঁধে থাকতে হয়, শুধু শুধু দিন কায়েম পৃথিবীর জমিনে এই ইতিহাস নাই যে দিন তো দূরের কথা, একটা রাজনীতির প্রধানমন্ত্রীও হতে গেলে তার অনেক কষ্ট সহ্য করতে হয় কি না? এমনি এমনি কি হয়ে যাবে? অর্থাৎ মক্কার মরুভূমিতে আল্লাহ রাসূল আমাদের কাছে কি রাষ্ট্র একটি উপহার দিয়ে গেলেন, কি সমাজ উপহার দিয়ে গেলেন। মক্কায় যখন রাসূল আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় একজন স্ত্রী তাদের ইচ্ছা মতো ধর্ষণ করত, কার মেয়ে কার বউ কার বৌমা দেখার কোনো দরকার ছিল না, তারা যৌন তাড়না যখন হতো সঙ্গে সঙ্গে তারা তাদেরকে ধর্ষণ করত। এই রকম ছিল মক্কার পরিস্থিতি। আল্লাহ রাসূল তিনি নূর দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মক্কা যখন অন্ধকারে নিমজ্জিত, আল্লাহ তাআলা তখন তার রহমত আর নূর ছাড়া জাতিকে বাঁচাতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ে তানার হাবিবকে নূর বললেন। নূর বললেন কেন? আল্লাহ রাসূলকে নূরও বলা হয়। মুহাম্মদ যেমন আল্লাহর নাম, আল্লাহ রাসূলের আরেক নাম আবার নূর। সাক্ষ্য দিচ্ছে কে? কোরআন। কদ জাআকা মিনাল্লাহি নূর, হে রাসূল তোমাকে নূর করে বানানো হলো। কেন? এই আয়াতের সার্বিক অর্থ কি আমরা হয়তো জানি না। ওই জন্য কোরআন এমন জিনিস, যদি আমরা এর আক্ষরিক অর্থ জানি হৃদয় প্রশস্ত হয়ে যাবে আর আল্লাহর দিকে ঝুঁকে যাওয়াটা সহজ হবে। নূর বললেন কারণ আল্লাহ পাক তিনি বললেন, ও আমার হাবিব পুরো বিশ্ববাসী অন্ধকারের ভিতরে নিমজ্জিত, তোমাকে নূর করে বানালাম। মক্কার জমিনে টিপটিপ করে একটা নূর জ্বলবে আপনার বাড়িতে। আচ্ছা ধরুন এই দিঘিরাড়ায় এইটাকে বাবলা তলা বলা হয়। এই বাবলা তলায় যদি একটি কারো চেরাগ থাকে, একটি যদি চেরাগ থাকে, ল্যাম্প থাকে বা হেরিকেন থাকে বা মোমবাতি থাকে, আর বাকি পুরো মিডিয়া পুরুষ গাড়ির ভিডিও সব কারেন্ট অফ, সিরিজ লাইন বা কারেন্ট অফ হয়ে গিয়েছে, তাহলে কি হবে? সবাই আলোর জন্য ছুটবে না? তা কি করলো? সবাই খবর পেল যে দিঘিরাড়া বাবলা তলায় একজনের ঘরে চেরাগ জ্বলছে, আলো জ্বলছে। সবাই ওই চেরাগ থেকে আলো নেবে। সেই জন্য আলো নিলে কি হবে? দিঘিরাড়া ধরুন আপনার ঘরে এই দোকানে আলো জ্বলছে, এই চেরাগ থেকে পুরো দিঘিরাড়াবাসী যদি ওই চেরাগ থেকে আলো নিয়ে নেয়, আলোর জ্যোতি কি কমে যাবে? কমবে কি? আলো থেকে একটা মোমবাতি থেকে আরেকটা আলো থেকে আলো জ্বলে নিলে আলো কি কমে যায়? কমে না। তাই দিঘিরাড়াবাসী থেকে পুরো মিডিয়া পুরুষের ওয়াল লোক যদি ওই মোমবাতির আলো থেকে চেরাগের আলো থেকে আলো জ্বলে নিলে কমে যাবে কি? আলোর জ্যোতিও কমবে না, গতিও কমবে না। অর্থাৎ ওর টাচ করলেই তো জ্বলে যাবে। একটা মোমবাতি আর একটা মোমবাতির গায়ে টাচ করলে জ্বলে যাবে, স্বাভাবিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে কোরআনে বললেন, কদ জাআকা মিনাল্লাহি নূর, ও হাবিব তোমাকে আমি নূর করে বানালাম। যেহেতু তুমি মক্কার একটা উদিত নূর, তোমার হেদায়েতের নূর করে তোমাকে বানালাম এবং একটি কিতাব দিলাম, মহাগ্রন্থ আল কোরআন। এই নূর আর কিতাব দিয়ে পুরো অন্ধকার জাতিটাকে জাহান্নামের দ্বারপ্রান্ত থেকে আলোর দিকে নিয়ে আসবে। তোমাকে নূর করে বানালাম এই কারণে মক্কায় নূর আমি একটি জ্বালিয়ে দিলাম। তোমার মক্কা থেকে জর্ডান, লেবানন, সৌদি, কাতার, আমিরাত, মদিনা থেকে পুরো মক্কাবাসী সহ পুরো পৃথিবীবাসী তোমার এই চেরাগ থেকে আলো জ্বালিয়ে নিয়ে হেদায়েতের আলো সবাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা নূর করে বানালেন। তাই সেই নূর একটা সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের কাছে তার রাসূলের মারফত কি সমাজ দিয়ে গেলেন। মদিনায় যখন রাখা জানি খুন ব্যভিচার প্রবল যুগে চলেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং আল্লাহর বিধান দিয়ে দুই হাতে সাহাবীদের নিয়ে ঢুকে দিয়েছিল। তখন আল্লাহ রাসূল এমন সমাজ আমাদের উপহার দিয়ে গেল। মদিনার এক নারী, সে কোন আত্মীয়র বাড়িতে বের হয়েছে, আত্মীয়র বাড়ি যাবে। মক্কার জনশূন্য এলাকা, মক্কার ধুধু মরুভূমির পথ, সেই পথে মহিলা যখন যাচ্ছেন, যেতে যেতে পথে যেতে যেতে মহিলার অন্ধকার ঘুরিয়ে এলো। তখন মহিলা ওই মদিনার মেয়েটি
ভয়ে আতঙ্কিত হয়ে গেল যে অন্ধকার নেমে এলো, আমি একাকী একজন মহিলা, না জানি আমার সারা জীবনের লালিত সম্পদ, কানের গহনা, হাতের গহনা, নানা রকম সোনার অলংকার গুলি আজকে সব চুরি হয়ে যাবে। আজকের আমার সারা জীবনে হেফাজত করে রাখা আমার ইজ্জত আজকের লুট হয়ে যাবে। এই ভয়ে দেরি করে মদিনার পথ তিনি অতিক্রম করে এক আত্মীয়র বাড়ির জনশূন্য পথ তিনি অতিক্রম করে যাচ্ছিলেন। ভয়ে ভয়ে অবস্থা নারীর। এমন সময় সন্ধ্যা যখন ঘুমিয়ে এলো, অন্ধকার নেমে গেল, মেয়েটি দেখলেন একটি তরুণ যুবক, একজন যুবক সে তার দিকে ধেয়েই আসছে। মেয়েটা দেখতে পেল অন্ধকারে চোখ দিয়ে, ভালো করে দেখলো একজন তরুণ যুবক সে তার দিকে আসে। মেয়েটি ভয়ে তার গড়িটা মুখের ধারে চলে এলো, জান মুখের ধারে চলে এলো। ভয়েতে সে তখন দেখছেন যে ওই পুরুষ ছেলেটা, ওই জওয়ান হাট্টা গোট্টা ছেলেটা, সে ওই মেয়েটার দিকে দ্রুত গতিতে ছুটে আসছে। সম্মানিত উপস্থিতি আমার, মেয়েটি এই দৃশ্য দেখে ভয়েতে জমিনে বসে পড়ল। মেয়েটি এই দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে বলছে, আমার সারা জীবনের লালিত সম্পদ, আমার যৌবন আজ শেষ হয়ে যাবে। ছেলেটা দ্রুত গতিতে এসে তার কাছে, মেয়েটির কাছে এসে বলল, প্রথম ওয়ার্ড বের করছেন মুখ থেকে, মা তুমি এই মক্কার অন্ধকার ঘন জঙ্গল বসত রাস্তাতে একা কেন? কোথায় যাবে তুমি? তোমার গন্তব্যস্থল কোথায়? মেয়েটি তখনও যেন সাহস ভাঙছে না, জানে নানা রকম মিষ্টি কথা বলে বলে না জানি আমার সাথে কি দুর্ব্যবহার করে। ছেলেটি জওয়ান মেয়েটার থলিটা, তার ব্যাগটা নিল, বলল, মা তুমি কোথায় যাবে? চলো তোমার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিয়ে আসি। মেয়েটার মন মানে না, জানে এই বলে নিয়ে গিয়ে কোনো পাহাড়ের তলায় আমার সাথে ধর্ষণ করে কিনা। মেয়েটার ভয় লাগে। ছেলেটি বলল, মা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমার সাথে চলো। এই বলে মেয়েটার বিস্তারাটা নিয়ে ছেলেটির কাঁধের উপর সামনে সামনে চলতে লাগলো। মেয়েটি দুই এক পা যায়, আবার থমকে দাঁড়ায়, আবার যায়, আবার থমকে দাঁড়ায়। এখন পরিস্থিতি দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সাহাবা তিনি বললেন, ও মা তোমার অন্তঃকরণে সম্পদ হারানোর ভয়, তোমার সারা জীবনের লালিত সোনার অলংকার হারিয়ে যাওয়ার ভয়, তোমার হেফাজত করে রাখা পর্দার ভিতরে, বোরকার ভিতরে রেখে দেওয়া তোমার যৌবন, তোমার সতীত্ব হরণের ভয় তোমার হচ্ছে। আমি বুঝতে পারছি তুমি আমার প্রতি ভরসা করতে পারছো না, এটা আমি বুঝছি। তবে আমার পরিচয় আমি তোমার কাছে দিচ্ছি, শোনো। আমার পরিচয় হলো আমি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া একজন সাহাবী। আমি গোলাম এ যুগের একজন মুসলমান। সুবহানাল্লাহ। সাহাবা বলছেন, ও মা আমার দ্বারাই তোমার কোনো অনিষ্ট হবে না, আমার সঙ্গে নির্দ্বিধায় চলো। যতক্ষণ পর্যন্ত এই আল্লাহর রাসূলের সাহাবী তোমার কাছে আছে, যত রকমের বাধা বিপদ আসুক না কেন, আমার জীবনের শেষ রক্ত বিনিময়ে পর্যন্ত দিতে যদি হয় তাও দেব, সেই দিয়েও তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। সম্মানিত ভাইরা, কি রাষ্ট্রীয় ব্যবস্থা, কি সমাজ আমাদেরকে আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছিলেন। আজকে সেই সমাজটাকে আমরা কি করছি? আল্লাহ রাসূল হিজরত করলেন, এতিম অবস্থায় তিনি বড় হলেন। এক পর্যায়ে রাসূল তিনি ফাতে মক্কা বিজয় করছেন। ফাতে মক্কার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফাতে মক্কায় বিজয়ের দিনে গেলেন। সময় সংক্ষেপ, আর বিজয়ের ঘটনা আমি বলতে পারবো না। বিজয় দিয়ে আমরা শেষ করি, বিজয় দিয়ে শেষ করি। এতিম অবস্থায় এলাম, আর মক্কা থেকে যে পাশে গেলাম সেই মক্কা আমরা বিজয় করবো না, সেই মক্কা বিজয় করবো না।
আমরা এসেছিলাম দুঃখের সাথে সুখ নিয়ে বাড়ি যাবো, হ্যাঁ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় স্টেট কায়েম করলেন। মদিনাবাসী সহ আশপাশে সমস্ত রাজ্যগুলো এক এক করে দখল করে নিলেন। যখন বিগত শক্তি রাসূলের হাতে এলো, এক পর্যায়ে তিনি লক্ষাধিক সাহাবী নিয়ে মক্কায় মক্কায় বিদায় দিন মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে তিনি তখন বেলালকে অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত বলি। ফাতে মক্কার দিনে আল্লাহ রাসূল যখন গেলেন, মক্কার কাফির মুনাফিকরা সব ভয়ে থর করে কাঁপছে। কি হবে? আজকের মুহাম্মদ এসছে, মুহাম্মাদের সাহাবীদের সাথে কত অত্যাচার করেছি, ওদের কারো ছেলেকে কতল করেছি, কারোর মায়ের সঙ্গে সেনা করেছি, ধর্ষণ করেছি, মুহাম্মদকে বিতাড়িত করেছি। তারা ভয়ে অলরেডি কাঁপছেন। তখন কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতে মক্কার দিন মক্কায় এলেন লক্ষাধিক সাহাবীদের নিয়ে, তখন সংক্ষেপে বলছি, ঘটনা অনেক বড়। তখন মক্কার লোকেরা বলেছিল, আল্লাহ রাসূল বলেছিলেন যে হে মক্কাবাসীরা, ইসলাম বদল চায়। আমি মুহাম্মদ দয়ার নবী, আমি মায়ার নবী, আমি ক্ষমার নবী। আজকের ফাতে মক্কার দিন তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তোমরা কি ব্যবহার রাসূলের কাছে, মুহাম্মাদের কাছে, তোমাদের ভাইপোর কাছে পেতে চাও? সবাই মক্কার কাফের মুনাফিক বেঈমানরা যারা ভয়ে থরথর করে কাঁপছিল, না জানি মুহাম্মদ আজকের আমাদের কি বদলা নেয়। তারা বলছিল, এক কথায় বলে উঠল, মুহাম্মদ আমরা আজকে তোমার কাছে এই ব্যবহার পেতে চাই যে একজন ভ্রাতুষ্পুত্র, একজন ভাইপো, একজন চাচার সঙ্গে যেরকম ব্যবহার করলে ভালো হয় সেই ব্যবহার আমরা চাই। আল্লাহ রাসূল বলল, যাও, আজকের ফাতে মক্কার দিনে তোমাদের মাফ করে দিলাম। আর মুহাম্মাদের প্রতি সেই আচরণ, সেই ব্যবহার চাচার মতো দেখতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের দিনে হযরত আলীকে বলছেন, আলী রে, কাবা ঘরের ভিতরে 3-4টা মূর্তি আছে, ভেঙে ফেল, লাঠি দিয়ে সব এক এক করে ভেঙে দে। এদের কারণে আমার উপর অনেক অত্যাচার এসছে। আমার অনেক সাহাবীরা বদর, উহুদ, তাবুকের, হুনাইনের যুদ্ধে অনেক সাহাবীর রক্তের বিনিময়ে এদের জন্য রক্ত খোয়াতে হয়েছে। এগুলো ভাঙ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাঠি দিয়ে সব মূর্তিগুলো ভেঙে দিচ্ছেন। হযরত বেলালকে বললেন, ও বেলাল, কাবা ঘর ধুয়ে ফেলো। কাবা ঘর যখন ধুয়ে ফেলা হলো, মূর্তি যখন ভেঙে সাফ করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাশওয়ারা করছেন হাবিবের দ্বারায়। আল্লাহ রাসূল মাশওয়ারায় বসেছেন, বলছেন, ও আল্লাহর হাবিব, সমস্ত সাহাবীরা আজকের মক্কায় হৃদয় খুলে জামাতের সাথে নামাজ পড়বো আমরা। তবে নামাজ তো হবে, তবে আযানটা দেবে কে? কিছু সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী হযরত আবু বকর আজকের বিজয়ের আযানটা আবু বকর দেবে। কেউ বলছেন, না না হে রাসূল, তুমি তো বলেছো আমি যদি নবী হওয়ার সিস্টেম যদি পরে থাকতো তাহলে আমার পরে আবু বকর, এই হযরত ওমর নবী হতো, আজকের আযানটা ওমর দেব। কেউ বলছেন, না, জিন্নুরাইন আপনার জামাই হযরত ওসমান গনি তিনি আযান দেব। কেউ বলছে, না, শেরে খোদা হযরত আলী, ফাতেমা জান্নাতীর সরদারিনী ফাতেমা স্বামী হযরত আলী আযান দেব। এই করে যখন মজলিসের মধ্যে একটা গোলাযোগ দেখা দিল, গোলাযোগ যখন হচ্ছে তখন সবাই বলল, চুপ করো, মাশওয়ারা হয়ে গিয়েছে আর ফায়সালা আসবে আল্লাহর থেকে। তখন মাশওয়ারা ভেঙে গেল, সবাই চুপচাপ বসে। যখন রক্ত হয়ে গেল, হযরত জিবরাইল মারফত আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফাইনাল করে দিলেন, আজকের বিজয়ের আযান আবু বকর দেবে না, ওমর দেবে না, উসমান দেবে না, আলীও দেবে না। আজকের ফাতে মক্কার বিজয়ের আযান দেবে ওই হাবশী দেশের কালো বেলাল। আল্লাহর রাসূল তিনি এই রায় শুনে কেঁদে ফেললেন এবং ডাকলেন, ও বেলাল, ও বেলাল, কোথায় আছো? বেলাল, তুমি চলে এসো। বেলাল যখন কাছে এলো তখন বেলাল কি বলছে, ও বেলাল, তুমি দুনিয়াতে কি এমন আমল করো আল্লাহ তাআলা তোমাকে কেন এত ভালোবাসে? বেলাল, জানো রে, যেদিন আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাতে যখন আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করছিলাম, জান্নাতে যখন জিবরিল আলাইহিস সালাম আমাকে ঘুরে জান্নাতের নাজ নিয়ামত দেখাচ্ছিল, আমার পিছন দিকে আমি খাড়া কান করে শুনলাম কে যেন আমার পিছনে হেঁটে যায়, কার যেন পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি যখন জিবরিলকে জিজ্ঞেস করলাম, ও জিবরিল, আমরা দুইজন ছাড়া জান্নাতের ভিতরে তো আর কেউ নাই, কার পায়ের
প্রতিধ্বনি আমি মুহাম্মদ আমার কানে আসে। হযরত জিবরিল সেদিনে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে এটা কারো পায়ের আওয়াজ নয়, এটা সেই জমিনের ভিতরে তোমার হাবশী দেশের সেই কালো বিলাল যে ঘর থেকে উযু করে মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছে, তার পায়ের আওয়াজটা আমার আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পায়ের আওয়াজটা দুনিয়া থেকে জান্নাতের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বিদায় হজের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিলেন, এই কথা বলে শেষ করব। আল্লাহ রাসূল বললেন, ও উপস্থিত জনগণ, আজকের দিনটা কোন দিন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের আরাফাতের দিন, পবিত্র দিন, যেদিনে হজ কবুল হয়। দ্বিতীয় প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, হে উপস্থিত জনগণ, আজকের কোন মাস? এইটা কোন মাস? উপস্থিত সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ইয়াউমে জিলহিজ্জা, এটা হলো হজের মাস। দ্বিতীয় প্রশ্ন করলেন, হে উপস্থিত জনগণ, এই ঘরটা যেটা কালো মতো চাদর মোড়া দেখা পাচ্ছ, এই ঘরটি কারো ঘর? উপস্থিত জনগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত জুল জালালের পবিত্র ঘর কাবা বাইতুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে উপস্থিত জনগণ ও আমার সাহাবীরা, আজকে তোমরা দেখা পাচ্ছ যে আল্লাহর ঘর যেমন পবিত্র, এই মাসটি যেমন পবিত্র, আজকের আরাফাতের দিনটা যেমন পবিত্র, ঠিক তেমনি পৃথিবীর ময়দানে দুনিয়ার মধ্যে তোমাদের একজনের রক্ত আরেকজনের কাছে ঠিক পবিত্র। কি বললো আল্লাহ রাসূল? বিজয় হজের দিনে 14টা ভাষণ আছে, তার মধ্যে একটি এটা, যে পৃথিবীর মধ্যে আজকে তোমাদের একজনের রক্ত আরেকজনের রক্ত যেমন পবিত্র, আরেকজনের রক্ত তোমাদের কাছে তেমনি পবিত্র, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া আমার কাছে মামুলি ব্যাপার, কিন্তু একটা মানুষ হত্যা করা আমার কাছে বড় ব্যাপার। তাই আল্লাহ রাসূল আল্লাহ বলছেন যে সারা পৃথিবীতে কেউ যদি একটা মানুষকে বাঁচিয়ে দিল, সে পুরো বিশ্ববাসীকে বাঁচিয়ে দিল, আর কেউ যদি একজনকে হত্যা করলো, সে যেন পুরো বিশ্ববাসীকে হত্যা করলো। অর্থাৎ সম্মানিত উপস্থিতি আমার, আজকের 2025 সাল পৃথিবীর মানচিত্রে ইউরোপের দেশগুলো মধ্যপ্রাচ্য উত্তপ্ত পরিস্থিতি 2023 সালের 7 অক্টোবর থেকে হামাসের অতর্কিত হামলার পর প্যালেস্টাইনের গাজা, নুসাইরাত, আল শিফা হসপিটাল, পশ্চিম তীর সব ধুলোর সঙ্গে মিশে গিয়েছে। প্রত্যেকদিন অর্ধ শতাধিক 50টা করে ফিলিস্তিনি মারা যাচ্ছে, যাদের শহীদের সংখ্যা আজ পর্যন্ত 64,000 ক্রস করলো। ফিলিস্তিনের মাসুমরা আহত হলো 1 লাখ অধিক কম করলো। আর আমরা বিশ্ববাসী, আমরা হজ করছি, নামাজ পড়ছি, ইমামতি করছি, মুয়াজ্জিনি করছি, আবার উমরাও করছি, তাসবিহ করছি, তাহাজ্জুদ পড়ছি, সব করছি, কিন্তু পৃথিবীর এক প্রান্তে জাতি, আমার সহোদর ভাই প্যালেস্টাইনেরা, পৃথিবীর পরবর্তী জাতি ইহুদি সন্ত্রাসী, তাদের হাতে আকাশের গোলা বর্ষণে তাদের গানশিপ দিয়ে তারা ফিলিস্তিনের মাসুম শিশু, আবার বিদ্যা বনিতাদের গুলি করে পাখির মতো মেরে দিচ্ছে। আর আমরা মুসলমান, আমাদের বিন্দু মাত্র সহানুভূতি নাই, ঠিক কিনা? আমি কি বানিয়ে বলছি? আপনারা তো দেখে দেখছেন পৃথিবীর মানচিত্রে এইরকম যুদ্ধ একটাও হয়নি যা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে। প্রথম বিশ্বযুদ্ধ কেউ চোখে দেখেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেউ চোখে দেখেছে? কেউ দেখেনি। এই যে একটি যুদ্ধ হচ্ছে ইউক্রেন আর প্যালেস্টাইন, এই যুদ্ধটা পৃথিবীবাসী সচক্ষে দেখছে। এইরকম পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে এইরকম যুদ্ধ হয়নি যা মানুষ সরাসরি দেখছে চামড়ার চোখে। প্যালেস্টাইনে কারা? প্যালেস্টাইনে তারাও আমাদের মতো একজন মানুষের জাতি, তারাও এক সুস্থ সমাজ, তারাও পৃথিবীর শান্তিপ্রিয় ভূখণ্ডে বসবাসকারী এক জাতি। পৃথিবীর অসভ্য জাতি ইহুদি নাসারা তাদেরকে সন্ত্রাসী জাতি, তারা পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করছে। এই হত্যা শুধু এই 2023 সাল থেকে নয়, ভারতবর্ষে ইংরেজরা যেদিন বসেছিল 1947, সেই থেকে ব্রিটেন ওই প্যালেস্টাইনের উপর খামা বসিয়ে রেখেছিল। আমরা ভারতবাসীরা হিন্দু, মুসলিম, জৈন, ইসলাম, শিখ, ইসাই সবাই ঐক্য যুদ্ধের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে আমরা ইংরেজকে সরিয়ে দিয়েছি, কিন্তু প্যালেস্টাইনবাসীরা আজ পর্যন্ত তারা পারেনি।
আমার আপত্তি এই জায়গায় যে মুসলমান তাহাজ্জুদ করুক, হজ করুক, উমরা করুক, ইমামতি করুক, মুয়াজ্জিন করুক, আযান দিক, তাসবিহ পড়ুক, সিজদাতে পড়ে থাকুক, যেহেতু এগুলি হলো ইবাদতের একটি বিষয়, যেহেতু ইবাদতটা হলো একটি মৌলিক বিষয়, তার প্রতি আমাদের প্রত্যেকের আকর্ষণ থাকতেই পারে, তাই কি না? কেউ তাসবিহ বলে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ আল্লাহ আল্লাহ জিকির করে, ইবাদতটা আমাদের মৌলিক বিষয়, তার প্রতি আমাদের আকর্ষণ থাকতে পারে। কিন্তু আমার আপত্তি এই জায়গায় নয়, আমার ধারণা মতে আমার আপত্তি এই জায়গায় যে পৃথিবীর মানচিত্রে আমাদের এক সহোদর জাতি যারা প্যালেস্টাইনের মসজিদে আকসা, যা বিশ্ববাসীর দায়িত্ব ছিল সেই প্যালেস্টাইনের মসজিদে আকসাকে রক্ষা করা, কিন্তু বিশ্ববাসীরা আজকের অবহেলায় সেই দিকে ভূক্ষেপ দিচ্ছে না। আজকে শুধু প্যালেস্টাইনের মুসলমানরা, হামাস সংগ্রামীরা, প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধারা, তারা সারা বিশ্বের দায়িত্বটা মসজিদে আকসাটা তারা তাদের নিজের কাঁধের উপর নিয়ে বীর বিক্রমে তারা যুদ্ধ করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, যেটা আমাদের মুসলমানদের দায়িত্ব ছিল আমরা করতে পারিনি। আজকে তারা হামাস 2023 সালে 7ই অক্টোবর যখন অতর্কিত হামলা হয়, তারা যখন বন্দী করে 2 শতাধিক লোকে, তারা বলেছিল হে বিশ্ববাসীরা, তোমরা হয়তো আসতে পারবে না, কিন্তু তোমাদের হাতে কিছু কাজ আছে, তোমরা করতে পারবে কি? তোমরা বিশ্বের এই বর্বর জাতি, বিশ্বের এই রাক্ষসী জাতি, বিশ্বের এই অবৈধ রাষ্ট্র, বিশ্বের এই অবৈধ সরকার, অবৈধ জাতি, এদের বিরুদ্ধে তোমরা এদের আর্থিকভাবে দূরিয়ে দাও, এদের তোমরা বয়কট করো। আমার হাতটা ব্যথা হয়ে গেছে। কিন্তু দুর্ভিক্ষের বিষয় আজকের বলতেও বড় লজ্জা, আজকের অকারণে ক্যাম্পাস থাকা কিছু ক্লিনিক প্লাস শ্যাম্পু, ডাব শ্যাম্পু, হারমোনি সাবান থাকা সত্ত্বেও লাইফ বয় সাবান, ডাব সাবান আমরা ব্যবহার করছি। বাচ্চাদের অন্য কিছু পরনের বস্ত্র থাকলেও আমরা সেই ইসরায়েলি বস্ত্র ব্যবহার করছি। জানেন যুদ্ধটা কেন বন্ধ হচ্ছে না? অনেকেই বলছে মলি সাহেব ওই 100 টাকার ক্যাম্পা, 100 টাকার স্প্রাইট কি খেলে যুদ্ধ বন্ধ হবে কি? ও বেকার কথা, মলি সাহেবের কথা বাদ দেন। সম্মানিত উপস্থিতি, আমার আন্তর্জাতিক স্তরে যদি সামান্যতম যদি আন্তর্জাতিক ইতিহাস যদি আপনার জানা থাকে, যদি বিশ্ব ইতিহাসের কোনো যদি রাজনৈতিক ভূ রাজনৈতিকের কোনো ধারণা থাকে, তাহলে দেখুন আপনার এই মেডিয়াপুরীদের ভিতরে 10টা দোকানে যদি 100 টাকার মাল যদি 10টি বিক্রি হয়, 100 টাকার স্প্রাইট যদি 10টি বিক্রি হয়, তো ভারত সরকার বিক্রি করে দেওয়ার কারণে 10 টাকা পাবে আর 90 টাকা পাবে ইসরায়েল, যা নেতানিয়াহুর কোষাগারে সরাসরি পৌঁছে যাবে। তাই সম্মানিত ভাইরা আমার, আজকে প্যালেস্টাইনবাসীরা তারা অত্যাচারের মধ্যে নিমজ্জিত, আমাদের দায়িত্ব তারা কাঁধের ওপর নিয়ে, আর আমরা আজকে উন্নত মানের জাতি, আমরা নবী দিবস করছি, আমরা সালাত আদায় করছি, নামাজ পড়ছি, ইমামতি করছি, মুয়াজ্জিনি করছি, আবার সেই ইসরায়েলের বস্তু, ইসরায়েলের মাল, লেস চিপস, যেটা না খেলে অন্য চিপস আছে, কুরকুরে চিপস বাদে অন্য চিপস আরো হাজার আছে ইন্ডিয়া কোম্পানি, সেগুলো আমাদের পছন্দ হয় না, আমরা ঘুরে ঘুরে সেইগুলোই খাই। আবার আমরা মুহাম্মাদের উম্মতের দাবিদার, আমাদের এই টাকা ইসরায়েলের কোষাগারে যাচ্ছে। আপনি ভাবুন, পুরো মেদিয়াপুরে যে 10টা দোকানতে যদি 90 টাকা করে যায়, পুরো মেদিয়াপুরে যে শত শত দোকান, পুরো পশ্চিম বাংলা হাজার হাজার দোকান, পুরো ভারতবর্ষে লাখ লাখ দোকানতে, প্রতিটা দোকানতে যদি ডেলি 10 টাকা করে যায়, তাহলে 1 লাখ দোকানে ডেলি কটা যাবে ভাই? যাবে না? অর্থাৎ যুদ্ধ কি আরবিয়ান বানাচ্ছে? আরব চুপচাপ মেরে আছে, আমরা ইন্ডিয়াবাসী চুপচাপ মেরে আছি, সবাই বলি আরবরা কিছু করছে না, আমরা কি করবো? আরে আমি তো যুদ্ধটা করছি, আমার পকেটে টাকায় তো যুদ্ধ হচ্ছে, বিবেচনা করুন, দেখুন। তাই সম্মানিত ভাইরা আমার, প্যালেস্টাইনের মুসলমানরা তারা আমাদের দায়িত্ব নিয়ে বীর বিক্রমে জিহাদ করে যাচ্ছে ইহুদি জাতি সন্ত্রাসী কাফেরদের বিরুদ্ধে। তারা খাদ্য নামে যে লাইন তৈরি করেছে, প্রত্যেক দিন খাবারের লাইনে খাবার দেওয়ার ফাঁক নয়, ওটা মরণ ফাঁক করেছে। প্রতিদিন অভুক্ত অসহায় নারী পুরুষ শিশুরা খাবার লাইনে আসছে আর তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। প্যালেস্টাইনবাসীরা চুপ নয়, তবে আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানচিত্র থেকে একদিন ইহুদি জাতি নিশ্চিহ্ন হবেই হবে। ফিলিস্তিনবাসী তারা চুপচাপ নয়, তারাও বসে আছে, তারাও বসে
বসে নাই কাফেরদের ওই গ্যারান্টি রাখা উন্নত মানের আকাশ ব্যবস্থা স্পাইস জেট দিয়ে তাদের গানশিপগুলো তাদের উন্নত মানের যে হাই ফোর্স যে ওদের ফোর্সের নাম কি আইডিএফ ফোর্স যেগুলি দিয়ে ফিলিস্তিনিবাসীদের উপর অকাত্য অত্যাচারের স্টিমরোলা চালাচ্ছে আকাশ পথে বারুদের গোলাবর্ষণ করছে ছবির পথে উন্নত মানের গানশিপে যাদের পাখির মতো গুলি করছে কিন্তু প্যালেস্টাইনের মুসলমানরা প্যালেস্টাইনের যুবকরা তারাও চুপচাপ বসে নাই তারাও ইসরায়েলের ফাইটারদের আকাশ পথের উন্নত ব্যবস্থা এবং মানের গানশিপ যা তাদের উপর গুলি করা হচ্ছে ওই সব ফাইটার ব্যবস্থা তোমাদের মধ্যে মোকাবেলা করছে প্যালেস্টাইনের মাসুম শিশু আর যুবকেরা পাথর আর হাজার টাকার পাথর দিয়ে ওই ইসরায়েলের উন্নত মানের প্লেনগুলো দাঁড় করে দিচ্ছে আমি আমার হৃদয়ে এবং আমরা যারা এখানে আছি উপস্থিত সবাই হৃদয়ের অন্তর থেকে ওই সমস্ত ফিলিস্তিনের যুবকদের আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাই যারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা যারা সাফের উত্তরসূরিরা যারা হচ্ছে আব্দুল্লাহ বিন রাওহার উত্তরসূরিরা যারা তারিক বিন জিয়াদের উত্তরসূরিরা যারা কাফের মুশরিকদের বিরুদ্ধে চালনা করছে ইট আর পাথর দিয়ে আমি আমার সমস্ত সমস্ত শক্তি একত্রিত করে ওই সমস্ত আরব জাতির সমস্ত শাসকদের এবং বিশ্ব মুসলিমদের যারা এখন প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাঠিয়ে গুলি করছে সেইগুলি দেখে যারা নীরব দর্শন পালন করছে তাদেরকে ধিক্কার জানাই সম্মানিত ভাইরা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি প্রকৃত অনুসারী উম্মত যদি দাবিদার হই তাহলে আল্লাহ রাসূলের প্রত্যেকটা বড় ছোট সুন্নাত আমাদেরকে পাই মেনে নিতে হবে হাজির তবে আমি এই জলসা এই আমাদের সার্থক হবে যা কিছু শোনালে আমাদের সম্মিলিতভাবে যা কিছু বলালেন আল্লাহ রাসূলের এই রেখে যাওয়ার জন্য আমাদের জীবনে প্রত্যেকের বাস্তবে আমল করা তৌফিক দান করুন আমরা সবাই বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন करम तू अगर करे दे सबाबे वो दिन परासर करे अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू